গাজীপুর সদর উপজেলার মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম. আব্দুল বারীর দুই ছেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার ২১ নভেম্বর ভাওয়ালনগর ইউনিয়নের মণিপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের নেতা শাহজালাল এবং তার ৩ সহোদর রিপন, সোহাগ ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এই চক্রটি জমি দখল, চাঁদাবাজি, মারধর সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এই চক্র পরিকল্পিতভাবে শিক্ষক ও পরিবারের ২ ভাইয়ের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিক্ষক পরিবারের অভিযোগ, থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এলাকাবাসী। সেখানে যাওয়ার পরে নির্মমভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়েছে। এটা মণিপুরের ইতিহাসে এই প্রথম। তারা আওয়ামী লীগ আমলের সন্ত্রাসী কার্যক্রম চালাইছে, বর্তমানে তারা ডক্টর ইউনূস সরকার আমলের সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে। মণিপুরের ইতিহাসে এই প্রথম। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক সাজা চাই, যাতে মণিপুরে অন্তত এই ধরনের কার্যক্রম করা কেউ দুঃসাহস না দেখায়। সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম. আব্দুল বারী স্যারের সন্তানদের নির্মমভাবে, নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তারা কঠিনভাবে আহত করেছে। তারা বর্তমান জাতীয় পঙ্গু হসপিটাল, সেখানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন আইসিইউতে আছে, রাজাল ইসলাম পাবেল, সে এখন আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার জন্য বাংলাদেশ সরকার এবং আমরা যারা অন্য অন্য সংগঠন তাদেরকে আহ্বান আছি, আমাদের মাধ্যমে সন্ত্রাসীদের যেন মণিপুর সকল ধরনের কার্যক্রম বন্ধ করা হোক। মোতালেব এবং তার ছেলে শাহজালাল, শামীম, সোহাগ এবং তার আশেপাশে আরো অনেক লোক আছে। এখন ইতিপূর্বে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার মধ্যে এনার্জি ব্যাংকের একটা জমি নিয়ে এই ঘটনা হয়েছে। মূলত এই জমিটা এনার্জি ব্যাংকের কোনোদিনই না, এনার্জি ব্যাংকে ক্রয়ও করে নাই। এই জমি নিয়ে 2 বছর আগে এনার্জি ব্যাংকের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দিছে। তার পরবর্তীতে আদালতে 3টা মামলা চলমান। এই আমাদের ক্রয়কৃত জমি